গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে যে কী বার ভুলে গেছি, দাঁড়াও বলছি মনে করে। তো আজকে হচ্ছে যে মঙ্গলবার। আজকে সকালবেলা থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল উঠে পড়েছি, এবার ছুটি করতে আরম্ভ করে দিয়েছি। হচ্ছে যে নিচে দিয়ে দিয়েছে হচ্ছে যে জল, টাইমের জল তুলতে হবে, আবার টাইমে রান্না, তো টাইমে রান্নাটাও করতে হবে। তো ওই দুদিকে আর কি ছুটি লাগিয়ে দিয়েছি, কেননা নিচে ভরতে হবে জল। তো যে একটুখানি ট্যাঙ্কে জল ওঠে সেইটুখানি আমার ওপরে কাচাকুচি আর বাসন মাজা করতেই হয়ে যায়, জল শেষ হয়ে যায়। তো নিচে আমাদের করে রাখতে হয় স্নানের জল, তারপরে বাথরুমে যে জল ফল লাগে সমস্ত জল আমাকে করে রাখতে হয়। তো এদিক ওদিক করে একদিকে রান্না আর একদিকে জল ভরা এসব করছি। এদিকে হচ্ছে মশলাটা বেটে নিচ্ছি। তো আজকে হবে যে পটল ভাজা আর বেসনের তরকারি, বেসনটা মেখে রেখে দিয়েছি। আনাজপাতির এত দাম বেড়ে গেছে যে আর মনে হয় সবজি আর খেতে পারবো না, তাই এখন বেসন বড়া তরকারি খাচ্ছি। অবশ্য আমাদের বাড়িতে বেসন বড়া তরকারিটা খুবই প্রিয়, আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। তো কাজে যাবে, ওকে দিয়ে দিচ্ছি হচ্ছে যে ভাত, ও ভাতটা নিয়ে হচ্ছে যে কাজে বেরিয়ে যাবে আর ভাত খেয়ে যাবে, তার জন্য ওকে দিয়ে দেবো হচ্ছে যে ভাত বেড়ে। তো ঠান্ডা গরম হওয়ার জন্য, আগে বলে দিলাম ঠান্ডা তো অতিরিক্ত গরম হওয়ার জন্য ও পাখা করে হাওয়া দিয়ে নিচ্ছে, কেননা আমাদের রান্নাঘরে এখনও পাখা লাগানো হয়নি। তো প্রচণ্ড পরিমাণে গরম এইখানটা, আমার প্রচণ্ড পরিমাণে গরম লাগে। তো কখন ভাবি যে আমি কখন নিচে যাব। তো টিফিনটা রেডি করে ওকে দিয়ে দিয়েছে ভাত, তো ভাত খেয়ে নিচ্ছে, খেয়ে নিয়ে এবার ও যাবে কাজে চলে। তারপরে তো আছে বাসন মাজা, কাপড় কাচা। তো এই যে আমি চলে এসেছি বাসন মাজতে, গ্যাস মুছতে। তো গ্যাসটা মুছে বাসনটা আগে মেজে নিই। তো এই যে বাসন মাজা আরম্ভ করে দিয়েছি। বাসন মাজা মানে কড়া খুন্তি এসব তো বেরোবেই। তো এই যে মাজা আরম্ভ করে দিয়েছি, এইগুলো মাজা হয়ে গেলেই জামা নিয়ে বসবো। এবার কাপড় জামাগুলো কেচে নেবো। রোজের কাপড় জামা জানো তো আমি রোজই কেচে নিই, আর আমার না কারোর কাজ পছন্দ হয় না, ওই জন্যে আমি নিজের কাজ নিজেই করা পছন্দ করি। তো আমার নোংরা কাজ একদম পছন্দ নয়, যতটা পারবো পরিষ্কার রাখার চেষ্টা করব। আমার এই ঘর বাড়ি পরিষ্কার কাচাকুচি এসব করতে করতেই আমার দিন শেষ হয়ে যায়। তারপরে তো আবার মেয়েকে স্কুল দিয়ে আসা নিয়ে আসা আছেই। সকালে রান্নাটা হয় বলে না আমি ভীষণ পরিমাণে চাপে পড়ে যাই, কেননা সকালবেলা রান্না, আবার সকালবেলায় মানুষের কত বাসি কাজ থাকে, তার জন্য আমি একটু চাপ হয়ে যায় আমার। আর অন্য ক্ষেত্রে কি সকালবেলা বাসি কাজ করে নিলাম, তারপরে রান্না বান্না করলাম, আমার দুটো একসঙ্গে পড়ে যায়, ওই জন্য আমার একটু বেশি কষ্ট হয়ে যায়। তো এবার জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেলে এবার আমি যাব হচ্ছে যে নিচে বিছান কাঁথা গুছোতে। বিছান কাঁথাটাও গুছোনো হয় না, সেই যে সকালবেলা যে আমি বাসি বিছান থেকে উঠে আসি আর বিছান কাঁথা গুছোনো হয় না। চলো এবার বিছান কাঁথা গুছিয়ে এসে এবার একটুখানি বসেছি, হচ্ছে যে একটু লেবুর জল খেলাম, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। একটু ফ্রিজে ঠান্ডা জল হলে ভালো হতো, কিন্তু আমার তো ফ্রিজ নেই, তাই আমি একটু এমনি লেবুর জল করে খেলাম। চাটা আর খেলাম না গো, প্রচণ্ড অতিরিক্ত গরম, আর কাজ করার পর যা পরিমাণে এখন ঘেমে যাচ্ছি, পুরো নাইটি এই পড়ছি এই ভিজে। তো চলো লেবুর জলটা খেয়ে নিয়ে তারপর আবার আমার মেয়ে চলে আসবে, মেয়েকে রেডি করতে হবে, ও স্কুলে যাবে। তো ওকে রেডি করে আবার স্কুলে দিয়ে আসতে হবে, টিফিন রেডি করতে হবে। তো চলো মেয়ে রেডি হয়ে গেছে, এবার মেয়েকে স্কুল দিয়ে এসে, তো স্কুলে দিয়ে এসে তারপরে আবার আমি ওখান থেকে একটু এমনি কসমেটিক্সের দোকানে গেছিলাম। এই যে দুটো নেল পলিশ কিনে এনেছি, কারণ আমার না একদম নেল পলিশ ছিল না, আর যেটা পরেছিলাম সেটা তোলার মতনও রিমুভার ছিল না। তো এটা মেয়ের জন্য নিয়েছি সাদাটা, আর একটু পিঙ্কের ওপরে রেড, এই কালারটা খুব ভালো লাগলো আমার। সবসময় তো লাল পরা হয়, একটু অন্যরকম নিলাম আজকে কালারটা, বলো তোমরা সবাই কেমন হয়েছে। আর এটা আমার জন্য নিয়েছি, আর একটা নেল পলিশ তোলার রিমুভার নিয়েছিলাম। তো ওখানেই একটু ভাবলাম যে গেছি তখন আইব্রোটা সেভ করে যায়, তো আইব্রোটা অনেক দিন হলো আমি সেভ করিনি, তো আইব্রোটা সেভ করে নিলাম। আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না।